বর্তমানে দেশের বিভিন্ন জেলায় শিশুদের মধ্যে হামের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। এমনকি প্রাণ হারিয়েছে অনেকে। অনেক মা বাবাই শিশুর জ্বর আর শরীরে লালচে র্যাশ দেখে দুশ্চিন্তায় পড়ছেন। কিন্তু দুশ্চিন্তা না করে প্রয়োজন হামের লক্ষণ কী আর এর প্রতিকার কী সে সম্পর্কে জানা। হাম একটি অতি সংক্রামক ভাইরাসজনিত রোগ। ভাইরাসটির নাম রুবেলা, যা মূলত শ্বাসনালীর মাধ্যমে ছড়ায়। সঠিক সময়ে সচেতন না হলে এটি নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি অন্ধত্বের মতো জটিলতা তৈরি করতে পারে। এই ভাইরাসটি আক্রান্ত থাকা অবস্থায় শিশুর শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এমনভাবে নষ্ট করে যে অন্যান্য ব্যাকটেরিয়া কিংবা অন্যান্য জীবাণু দ্বারা সহজে সংক্রমিত হয়। তাই আতঙ্কিত না হয়ে হামের প্রতিকার ও প্রতিরোধের উপায়গুলো জেনে রাখা জরুরি। হাম সব বয়সী হতে পারে, তবে 5 বছরের কম বয়সী বাচ্চাদের বেশি হওয়ার সম্ভাবনা থাকে। হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা। শিশুকে সঠিক সময়ে টিকা দিলে এই রোগ থেকে প্রায় সারা জীবনের জন্য মুক্তি পাওয়া সম্ভব। সরকারি নিয়ম অনুযায়ী শিশুকে 9 মাস বয়সে প্রথম ডোজ এবং 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ এমআর বা মিজলস রুবেলা টিকা অবশ্যই দিন। অনেক সময় একটি ডোজ দেওয়ার পর দ্বিতীয়টি দিতে বাবা মারা ভুলে যান। মনে রাখবেন, পূর্ণ ডোজ না পেলে কিন্তু শিশুর শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না। শিশুকে নিয়মিত বুকের দুধ এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিন। শরীরে ভিটামিন এ এবং জিঙ্কের অভাব থাকলে হামের ঝুঁকি ও জটিলতা বাড়ে। যদি দেখেন শিশুর উচ্চমাত্রার জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং জ্বরের কয়েকদিন পর মুখে ও শরীরে লালচে দানা বা র্যাশ দেখা দিচ্ছে, তবে নিচের পদক্ষেপগুলো নিন। দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের শরণাপন্ন হন, কারণ এটি সাধারণ জ্বর নাও হতে পারে। র্যাশ দেখা দেওয়ার দিন থেকে অন্তত 5 দিন শিশুকে অন্য শিশুদের কাছ থেকে আলাদা রাখুন। এতে সংক্রমণ ছড়ানোর ভয় কমবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুকে পরপর 2 দিন 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। বাচ্চার বয়স 6 মাসের কম হলে 1টি ক্যাপসুল, 1 বছরের বড় হলে দিনে 4টি করে মোট 8টি ক্যাপসুল খেতে হবে। এটি হামের কারণে হওয়া চোখের ক্ষতি ও অন্যান্য জটিলতা কমায়। শিশুকে প্রচুর পানি, ডাবের পানি, স্যুপ এবং স্বাভাবিক খাবার দিন। জ্বর ও র্যাশের কারণে শিশু দুর্বল হয়ে পড়ে, তাই সঠিক পুষ্টি নিশ্চিত করা জরুরি। যদি শিশুর শ্বাসকষ্ট হয়, বারবার বমি করে, খিঁচুনি দেয় কিংবা চোখের মনি ঘোলা হয়ে যায়, তবে 1 মুহূর্ত দেরি না করে হাসপাতালে ভর্তি করুন। হামের সংক্রমণ রুখতে সরকার ইতোমধ্যে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ইউনিসেফের মাধ্যমে দ্রুতই নতুন টিকা সংগ্রহ করা হচ্ছে। ঢাকা, রাজশাহী, মানিকগঞ্জ সহ আক্রান্ত জেলাগুলোর হাসপাতালগুলোতে আলাদা হাম কর্নার বা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। গুরুতর রোগীদের জন্য সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল এবং ঢাকা মেডিকেল সহ বিভিন্ন স্থানে আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা প্রস্তুত রাখা হয়েছে। রাজশাহীর মতো জরুরি এলাকায় নতুন ভেন্টিলেটর পাঠানো হচ্ছে। আগামী মে থেকে জুলাই মাসের মধ্যে একটি বড় ধরনের টিকাদান ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে, যেখানে 9 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। হাম কিন্তু একটি প্রতিরোধযোগ্য রোগ, তাই আপনার সচেতনতাই পারে আপনার শিশুকে এবং চারপাশের অন্য শিশুদের এই ঝুঁকি থেকে মুক্ত রাখতে। খেয়াল রাখবেন, কোনো অবস্থাতেই টিকার ডোজ যেন মিস না হয় এবং লক্ষণ দেখা দিলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নিন।